আজকের আলোচনাটা শুরু করি কেমন? একটা বেশ বলা যায় শক্তিশালী ধারণা নিয়ে কথা বলবো। হ্যাঁ, বলুন। আমাদের হাতে একটা লেখার অংশ আছে। শিরোনামটা হলো কোরআনের ঐশ্বরিক উৎস এবং অতুলনীয়তা। হুম। তো এই লেখাটা কোরআনের উৎস নিয়ে আর এর যে ইউনিকনেস মানে অনন্যতা তা নিয়ে খুব দৃঢ় একটা কথা বলছে। হুম। আজকে আমরা চেষ্টা করব এই লেখার মূল বক্তব্যটা ধরতে আর এর যুক্তিগুলো একটু খুঁটিয়ে দেখতে। বিশেষ করে একটা ব্যাপার খুব জোর দিয়ে বলা হয়েছে, এর অননুকরণীয়তা, মানে এটা নকল করা যায় না। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হুম। চলুন একটু গভীরে যাই। হ্যাঁ, লেখাটা হয়তো আকারে খুব বড় নয়, কিন্তু এর ভেতরের কথাটা মানে বার্তাটা বেশ ওজনদার। এটা সরাসরি একটা কোর বিলিফ মানে মৌলিক বিশ্বাসের উপর ফোকাস করে। কোরআন আসলে কি আর কোত্থেকে এর উৎপত্তি। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে এর বক্তব্যের ধরনটা। কোনো আপোষ নেই। ঠিক তাই। আচ্ছা, একদম শুরুতে যদি দেখি মূল দাবিটা কি, বলা হচ্ছে কোরআন এমন একটা বই যা কোনো মানুষ বানাতে পারে না। এটাই তো গোড়ার কথা। কিন্তু এখানেই শেষ না। বলছে আজকের দিনের যে অ্যাডভান্সড টেকনোলজি, মানে ধরুন কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, হ্যাঁ, এআই। সেটা ব্যবহার করেও নাকি এর মতো কিছু তৈরি করা সম্ভব নয়। এটা কিন্তু মানে বেশ বড়সড় একটা দাবি। আজকে টেকনোলজির যুগে দাঁড়িয়ে এই কথাটা বলা। অবশ্যই খুবই বড় দাবি। আর একটা জিনিস খেয়াল করেছেন, এই কথাটা কিন্তু একবার বলে থেমে যাওয়া হয়নি। হ্যাঁ, ওই পুনরাবৃত্তিটা। ঠিক। লেখাটার ভাষাটা দেখুন, সম্ভব নয় এবং সম্ভব নয় আবারও সম্ভব নয়, বলতে গেলে কখনোই সম্ভব নয়। এই যে বারবার বলা, এই যে জোর দেওয়া, এটা কিন্তু শুধু বলছে না যে খুব কঠিন, এটা বলছে অ্যাবসোলুটলি ইম্পসিবল, একটা চূড়ান্ত সীমারেখার কথা বলছে। মানে ভাষাতাত্ত্বিকভাবে যদি দেখি, এই রিপিটেশনটা কি বোঝায়? বক্তার চরম আত্মবিশ্বাস আর বিষয়টার গুরুত্ব কোনো সন্দেহের জায়গায় রাখতে চাইছে না। এই পুনরাবৃত্তিটা আসলেই চোখে পড়ার মতো। মনে হচ্ছে যেন লেখক বা এই উৎস যে কোনো পাল্টা যুক্তি বা সন্দেহের সম্ভাবনাকে একদম শুরুতেই নাকচ করে দিতে চাইছেন। আচ্ছা, উৎসটা তো শুধু মানুষ আর এআই এর কথা বলেই থামেনি, তাই না? না, আরও এগিয়েছে। বলছে যে কোনো প্রাণী, কোনো মেশিন ল্যাঙ্গুয়েজ, এমনকি পৃথিবীর সব জীবজন্তু মিলেও যদি চেষ্টা করে, তারাও নাকি এটা তৈরি করতে পারবে না। হ্যাঁ। এই ব্যাপ্তিটা তো মানে প্রায় ভাবা যায় না। মানুষ বা এআই না হয় বুঝলাম, তাদের সৃজনশীলতা বা ডেটা প্রসেসিং ক্ষমতা আছে, কিন্তু প্রাণী বা মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা উল্লেখ করার কারণ কি হতে পারে আপনার কি মনে হয়? এটা একটা ভালো প্রশ্ন তুলেছেন। যখন উৎসটা প্রাণী বা মেশিন ল্যাঙ্গুয়েজের কথা আনছে, তখন আমার মনে হয় তারা সম্ভাব্য সকল ধরনের জাগতিক সৃষ্টি বা যোগাযোগের পদ্ধতিকেই এর আওতাভুক্ত করতে চাইছে। প্রাণী বলতে হয়তো সব জীবন্ত সত্তা বোঝানো হচ্ছে, যাদের নিজস্ব যোগাযোগের ধরন সহজাত জ্ঞান থাকতে পারে। হুম। উৎসটা সম্ভবত বলতে চাইছে যে কোরআনের উৎস শুধু মানুষের বা প্রযুক্তির সীমাবদ্ধতার ঊর্ধ্বে নয়, এটা জাগতিক অস্তিত্বের যে কোনো ফর্ম বা প্রসেসের ধারণারও বাইরে। মানে এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ক্যাটেগরি, অন্য মাত্রার সৃষ্টি। তার মানে এই লেখার যুক্তি অনুযায়ী কোরআনের যে ইউনিকনেস বা অনন্যতা, সেটা শুধু এর কন্টেন্ট বা ভাষার সৌন্দর্যে আটকে নেই, না, একদমই না। বরং এর অস্তিত্বের যে মৌলিক প্রকৃতি মানে ফান্ডামেন্টাল নেচার, সেখানেই এর বিশেষত্ব। এমন কিছু যা জাগতিক কোনো মেথড বা পাওয়ার দিয়ে ব্যাখ্যা বা রেপ্লিকেট করা যায় না। একেবারে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী কোরআন কোনো শ্রেষ্ঠ জাগতিক সৃষ্টি নয়, বরং এটি একটি ভিন্ন প্রকারের সৃষ্টি। এখানে কোয়ালিটির প্রশ্ন নয়, প্রশ্নটা হলো উৎসের প্রকৃতি নিয়ে। উৎসটা যেন বলছে দুনিয়ার কোনো উপাদান বা প্রক্রিয়া ব্যবহার করে এটা তৈরি করা মানে ফান্ডামেন্টালি অসম্ভব। একটা অদৃশ্য কিন্তু অলঙ্ঘনীয় দেওয়ালের মতো, যা জাগতিক সৃষ্টি আর ঐশ্বরিক সৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। এই যে ধারণাটা, কোরআনের এই অননুকরণীয়তা, এটাই কি ইসলামী পরিভাষায় এজাজ নামে পরিচিত? আমি যতদূর জানি এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ থিওলজিক্যাল কনসেপ্ট। আপনি একদম ঠিক ধরেছেন। এই ধারণাটি হলো এজাজ। মানে এর আক্ষরিক অর্থ যদি আমরা দেখি, তাহলে দাঁড়ায় অক্ষমকারী বা অলৌকিক অননুকরণীয়তা, মিরাকুলাস ইনিমিটেবিলিটি। অর্থাৎ কোরআনের সেই বিশেষ গুণ যা মানুষ বা অন্য কোনো সৃষ্টি নকল করতে পুরোপুরি অক্ষম। আচ্ছা। আমাদের হাতে যে লেখাটা, সেটারই এজাজের ধারণাটাকেই খুব জোরালোভাবে এবং বেশ বিস্তৃত অর্থে তুলে ধরেছে।
আর ঐতিহাসিকভাবেও যদি দেখেন, মুসলিম ধর্মতাত্ত্বিকরা বা পণ্ডিতরা তারা কিন্তু এই এজাজকেই কোরআনের ডিভাইন অরিজিন বা ঐশ্বরিক উৎসের পক্ষে একটা প্রধান যুক্তি হিসাবে ব্যবহার করে এসেছেন। মানে তারা বিভিন্ন দিক তুলে ধরেছেন এর প্রমাণ হিসেবে। যেমন হ্যাঁ, যেমন ধরুন এর ভাষাগত উৎকর্ষ বা এর মধ্যে থাকা ভবিষ্যৎবাণী অথবা তাদের ব্যাখ্যা অনুযায়ী বৈজ্ঞানিক তথ্যের সাথে সঙ্গতি, এই সব কিছুকেই ইজাজের প্রমাণ হিসেবে দেখানো হয়েছে। তার মানে এই ছোট্ট লেখাটা আসলে একটা বিশাল এবং ঐতিহাসিক ধর্মতাত্ত্বিক আলোচনারই প্রতিধ্বনি করছে। অনেকটা তাই। আচ্ছা, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টা নিয়ে আরেকটু ভাবি। হ্যাঁ, আজকাল আমরা তো দেখছি এআই কি না করছে, কবিতা লিখছে, ছবি আঁকছে, কোড লিখছে। হ্যাঁ, সৃজনশীল কাজও করছে এবং কিছু ক্ষেত্রে মানুষের তৈরি জিনিসকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। তো এই উৎসটা কেন এতটা নিশ্চিত যে এআই কখনোই কোরআনের মতো কিছু তৈরি করতে পারবে না? এর পেছনে যুক্তিটা কি হতে পারে? মানে এই উৎসের বয়ান অনুযায়ী যদি ভাবি। দেখুন, উৎসটা তো বিস্তারিত ব্যাখ্যায় যায়নি, তাই না? তো আমাদের একটু অনুমান করতে হবে এর ভেতরের যুক্তিটা। সম্ভবত মূল পয়েন্টটা হলো এআই কি করে? প্রচুর ডেটা অ্যানালিসিস করে, প্যাটার্ন খুঁজে বের করে, আর সেই প্যাটার্নের ভিত্তিতে নতুন কিছু বানায়। মানে সে যত ক্রিয়েটিভই হোক না কেন, সে আসলে বিদ্যমান তথ্যের উপরই কাজ করে। ঠিক, এক্সিস্টিং ডেটার উপর বেস করে। হ্যাঁ, কিন্তু উৎসটার দাবি অনুযায়ী কোরআন কোনো বিদ্যমান প্যাটার্ন বা জাগতিক জ্ঞানের সমষ্টি নয়। এটা সরাসরি ঐশ্বরিক জ্ঞান আর বাণীর প্রকাশ। এর গঠন, ভাষা, কন্টেন্ট সবকিছুই এমন এক সোর্স থেকে এসেছে যা ডেটা বা অ্যালগোরিদম দিয়ে ধরা বা অনুকরণ করা সম্ভব না। হয়তো এটাই বলা হচ্ছে যে এর মধ্যে এমন গভীরতা, এমন সঙ্গতি, এমন একটা কি বলে স্পিরিচুয়াল ডাইমেনশন আছে যা কোনো মেশিন লার্নিং মডেলের পক্ষে ক্যাপচার করা বা রিপ্রোডিউস করা সম্ভব নয়, কারণ তাদের সোর্সটা ভিন্ন। তার মানে যুক্তিটা হচ্ছে এআই অনুকরণ করতে পারে, ইমিটেট করতে পারে, কিন্তু অরিজিনাল সৃষ্টি করতে পারে না। বিশেষ করে যদি সেই সৃষ্টির উৎস হয় নন মেটেরিয়াল বা অজাগতিক। এটা একটা ইন্টারেস্টিং পার্থক্য। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। যেমন ধরুন, এআই হয়তো ডেটা অ্যানালিসিস করে শেক্সপিয়ার স্টাইলে সনেট লিখে ফেলতে পারে। পারতেও পারে, যদিও উৎস বলছে সেটাও সম্ভব নয়। কিন্তু এর যে মূল সত্তা বা উৎস, সেটাকে স্পর্শ করাই সম্ভব নয়। সম্ভবত, খুব সম্ভবত সেরকমই। পার্থক্যটা শুধু স্টাইলের নয়, ব্যাপারটা উৎসের প্রকৃতির। উৎসটা দাবি করছে কোরআনের প্রত্যেকটা শব্দ, এর পুরো বার্তাটা একটা ইউনিক জ্ঞানের ভাণ্ডার থেকে এসেছে। আচ্ছা। এআই বা মানুষ এরা হয়তো তথ্য সাজাতে পারে, ভাষা ব্যবহার করতে পারে, কিন্তু সেই মূল ঐশ্বরিক উৎস বা জ্ঞানভাণ্ডারে তাদের কোনো অ্যাক্সেস নেই। তাই তাদের পক্ষে এর মতো কিছু রিক্রিয়েট করা তো অনেক দূরের কথা, এর কাছাকাছি কিছু তৈরি করাও সম্ভব নয়। ওই যে কথাটা কখনোই সম্ভব নয়, সেটা এই অ্যাবসলিউট লিমিটেশনটাকেই বোঝাচ্ছে। এই আলোচনাটা করতে করতে মনে হচ্ছে আমরা আসলে শুধু একটা ধর্মগ্রন্থের ইউনিকনেস নিয়ে কথা বলছি না। আমরা একই সাথে জ্ঞান, সৃষ্টি, অনুকরণ, বিশ্বাস এসব ধারণার একেবারে কেন্দ্রে চলে যাচ্ছি। ঠিক। আচ্ছা, এই উৎসের যে দাবি, এটা বিশ্বাসীদের জন্য কি অর্থ বহন করে? এর প্রভাব তো নিশ্চয়ই অনেক গভীর। নিঃসন্দেহে এর প্রভাব অত্যন্ত গভীর। দেখুন, যখন বিশ্বাসীরা মনে করেন যে তারা যে গ্রন্থটা পড়ছেন বা অনুসরণ করছেন সেটা কোনো মানুষ বা জাগতিক শক্তির তৈরি নয়, বরং সরাসরি সৃষ্টিকর্তার নিজের কথা, এবং এটা এতটাই ইউনিক যেটা নকল করা অসম্ভব, তখন স্বাভাবিকভাবেই সেই বইটার প্রতি তাদের আস্থা, তাদের শ্রদ্ধা, তাদের আনুগত্য অনেক অনেক গুণ বেড়ে যায়। তখন এটা আর শুধু একটা ধর্মগ্রন্থ থাকে না, এটা একটা জীবন্ত অলৌকিক নিদর্শন বা মুজিজা হিসেবে দেখা হয়। একটা মিরাকল। হ্যাঁ, একটা মিরাকল। তখন এর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা উপদেশ সর্বোচ্চ গুরুত্ব পায়। আর এই বিশ্বাসটা তাদের দৈনন্দিন জীবন, নৈতিক সিদ্ধান্ত, আধ্যাত্মিক ভাবনা সবকিছুকে গভীরভাবে প্রভাবিত করে। এবং এই বিশ্বাসটাই হয়তো সমালোচক বা যারা সংশয়বাদী তাদের সাথে একটা মৌলিক পার্থক্য তৈরি করে দেয়, তাই না? অবশ্যই। যেখানে একজন সমালোচক হয়তো কোরআনকে ঐতিহাসিক, সাহিত্যিক বা সামাজিক দিক থেকে বিশ্লেষণ করতে চাইবেন, অন্যান্য টেক্সটের মতো করে, সেখানে একজন বিশ্বাসী এই ইজাজের ধারণার কারণে একে একটা সম্পূর্ণ আলাদা স্তরে রাখবেন, যা সাধারণ জাগতিক বিশ্লেষণের ঊর্ধ্বে। ঠিক বলেছেন। এই ইজাজের ধারণাটা কিন্তু অ্যানালিসিসের পদ্ধতিকেও প্রভাবিত করে।
একজন বিশ্বাসীর কাছে কোরআনের কোনো অংশ হয়তো আপাতদৃষ্টিতে অস্পষ্ট লাগতে পারে বা কঠিন মনে হতে পারে, সেটার ব্যাখ্যার প্রয়োজন হতে পারে, কিন্তু তার ঐশ্বরিক উৎস নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ থাকে না। এটা একটা ফাউন্ডেশনাল বিলিফ, একদম ভিত্তি। ফাউন্ডেশনাল। অন্যদিকে যারা এই ঐশ্বরিক উৎসের ধারণায় বিশ্বাস করেন না, তারা হয়তো এর ভাষা, ইতিহাস, প্রভাব এগুলোকে অন্য যে কোনো গুরুত্বপূর্ণ প্রাচীন লেখার মতোই বিশ্লেষণ করতে চাইবেন। এখানেই দৃষ্টিভঙ্গির মূল পার্থক্যটা তৈরি হয়ে যায়। আমরা দেখলাম একটা বেশ ছোট উদ্ধৃতি থেকে কত গভীর আর বিস্তৃত দিকে আলোচনা চলে যেতে পারে। হ্যাঁ, আলোচনাটা অনেক দিকেই গেল। ক্ষমতার মধ্যে একটা খুব স্পষ্ট বিভাজন রেখা টানে। এটা অনুকরণ আর মৌলিক সৃষ্টির মধ্যেকার পার্থক্য নিয়ে প্রশ্ন তোলে। এবং এটা বিশ্বাসের প্রকৃতি নিয়েও প্রশ্ন তোলে। মানে কিভাবে একটা টেক্সটের প্রতি এই পর্যায়ের ইউনিকনেসের বিশ্বাস তৈরি হয় এবং টিকে থাকে। এটা কি শুধু টেক্সটার ভেতরের বৈশিষ্ট্যের জন্য, নাকি এর সাথে যে ঐতিহ্য জড়িয়ে আছে, যে কমিউনিটি আছে, মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, এগুলোরও ভূমিকা আছে? উৎসটা যদিও এই দিকগুলো নিয়ে কিছু বলছে না, কিন্তু এর জোরালো দাবিটাই প্রশ্নগুলো উস্কে দেয়। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ যদি করতে চাই, আমরা একটা উৎসকে দেখলাম যা অত্যন্ত জোরের সাথে দাবি করছে যে কুরআন একটা অনন্য এবং অননুকরণীয় গ্রন্থ। একদম। এর উৎস একমাত্র ঐশ্বরিক। কোনো মানুষ, প্রাণী, এআই বা অন্য কোনো জাগতিক শক্তি এককভাবে হোক বা একসাথে কখনোই এর মতো কিছু তৈরি করতে পারবে না। আর এই ধারণাটাই যা ইজাজ নামে পরিচিত, সেটা ইসলামী ধর্মতত্ত্বে খুব গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসীদের কাছে কুরআনের বিশেষ মর্যাদার ভিত্তি তৈরি করে। হ্যাঁ, আর আমরা এটাও দেখলাম যে এই দাবির ব্যাপ্তিটা কত বিশাল। এটা শুধু মানুষের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করছে না, এটা টেকনোলজি এবং বলতে গেলে জাগতিক সব সৃষ্টি ক্ষমতাকেই চ্যালেঞ্জ করছে। আর দেখলাম কিভাবে এই বিশ্বাস একটা ধর্মগ্রন্থকে তার অনুসারীদের জীবনে একটা মৌলিক, প্রায় অলঙ্ঘনীয় স্থান দেয়। এটাকে একটা সাধারণ টেক্সট থেকে একটা জীবন্ত নিদর্শনে পরিণত করে। এই পুরো আলোচনাটা শেষে আমার মনে একটা বড় প্রশ্ন আসছে, হয়তো আমাদের শ্রোতাদের মনেও আসতে পারে। বলুন। প্রশ্নটা হলো, কোনো একটা লেখাকে, সেটা যে কোনো লেখাই হতে পারে, ঠিক কোন বৈশিষ্ট্যগুলো এতটা অনন্য, এতটা অসাধারণ করে তোলে? সেটা কি তার ভাষা, তার গভীরতা, ঐতিহাসিক প্রভাব, মানুষের জীবন বদলে দেওয়ার ক্ষমতা, নাকি অন্য কিছু? মানে কি সেই জিনিস যা একটা লেখাকে এমন জায়গায় নিয়ে যায় যে তার উৎস সম্পর্কে এই রকম চূড়ান্ত, আপোষহীন, অলঙ্ঘনীয় দাবি করা সম্ভব হয়? এটা একটা ভাবনার বিষয়। আর আমরাই বা এই ধরনের দাবিকে কিভাবে মূল্যায়ন করব? বিশ্বাসের জায়গা থেকে, নাকি বিশ্লেষণের জায়গা থেকে, নাকি দুটো মিলিয়ে? এটা একটা গভীর চিন্তার খোরাক হিসেবে রইল।